একটি সরলরেখার উপরে আমি আরেকটা সরলরেখা রাখলাম এইভাবে, তাহলে এটা কি সোজা হয়েছে? দেখো তো, বাঁকা হয়েছে। কি হয়েছে? ভেরি গুড। এইভাবে কি সোজা হয়েছে? এই কি সোজা হলো? তবে এই রেখাটা যদি আমি এইভাবে রাখি, এবার দেখো তো, একটি সরলরেখা অপর সরলরেখার উপরে আমি একটু মিডিলে রাখার চেষ্টা করছি। এই যে একটি সরলরেখা অপর একটি সরলরেখার উপরে হয়েছে লম্ব। লম্ব মানে একবারে খাড়াখাড়ি হয়েছে না, না বেঁকা? বেঁকা হয়েছে নাকি? বাঁকা না হয়ে দেখো তোমরা একেবারে খাড়াখাড়ি হতে হবে। কিভাবে? হিসাব ক্লিয়ার? তাহলে একটি সরলরেখার উপরে মুখস্থ করব না, বুঝে পড়বো, তাহলে স্মৃতিপটে ভাষা এমনিতেই আসবে। একটি সরলরেখার উপরে দেখো, একটি সরলরেখার উপর অপর একটি সরলরেখা বা অন্য একটি সরল রেখা। এই যে ভালো করে খেয়াল করো। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আমাদের টপিক দেখো, লম্ব বা লম্ব রেখা কাকে বলে। খুবই মজা করে শিখবো একেবারে। এই যে দুইটা কাঠি দেখতে পাচ্ছ না, একেবারে দারুণভাবে দেখাবো যেন ভুল আর না হয়। হ্যাঁ, অনেকে একটু কনফিউজ তোমরা লম্ব এবং লম্ব রেখা নিয়ে। তো ধরো যে এটা একটা সরল রেখা, এটাও একটা সরল রেখা। তো সরল রেখা কি একটুখানি বলি, যে রেখা চলার পথে দিক পরিবর্তন করে না তাকে কি বলে? সরল রেখা বলে। আর যে রেখা চলার পথে দিক পরিবর্তন করে, এই যে এরকম, সরি, এই যে তাকে বক্ররেখা বলে, তাই তো? তাকে কি বলে? বক্ররেখা। হ্যাঁ, তো সরল রেখা আমরা, আমার হাতে দুইটা সরল রেখা, তাই তো? তো মনে রাখবা, একটি সরল রেখার উপরে আমি আরেকটা সরল রেখা রাখলাম এইভাবে, তাহলে এটা কি সোজা হয়েছে? দেখো তো, বাঁকা হয়েছে। কি হয়েছে? ভেরি গুড। এইভাবে কি সোজা হয়েছে? এই কি সোজা হলো? তবে এই রেখাটা যদি আমি এইভাবে রাখি, এবার দেখো তো, একটি সরলরেখা অপর সরলরেখার উপরে আমি একটু মিডিলে রাখার চেষ্টা করছি। এই যে একটি সরলরেখা অপর একটি সরলরেখার উপরে হয়েছে লম্ব। লম্ব মানে একবারে খাড়াখাড়ি হয়েছে না, না বেঁকা? বেঁকা হয়েছে নাকি? বাঁকা না হয়ে দেখো তোমরা একেবারে খাড়াখাড়ি হতে হবে। কিভাবে? হিসাব ক্লিয়ার? তাহলে একটি সরলরেখার উপরে মুখস্থ করব না, বুঝে পড়বো, তাহলে স্মৃতিপটে ভাষা এমনিতেই আসবে। একটি সরলরেখার উপরে দেখো, একটি সরলরেখার উপর অপর একটি সরলরেখা বা অন্য একটি সরল রেখা। এই যে ভালো করে খেয়াল করো, অন্য একটি সরল রেখা, এই যে অন্য একটি সরল রেখা যদি খাড়াখাড়ি ভাবে দণ্ডায়মান হয়, কিভাবে বলো? এই যে এটা দেখো, খাড়াখাড়ি ভাবে দণ্ডায়মান না? যদি খাড়াখাড়ি ভাবে দণ্ডায়মান হয়, তাহলে এই দণ্ডায়মানকৃত রেখাটিকে লম্ব বলে বা লম্ব রেখা বলে। মানে এইটাকে, এই যে এইটাকে, তাই না? যেটা খাড়াখাড়ি ভাবে দণ্ডায়মান হচ্ছে, এটাকে আমরা কি বলবো বলো? লম্ব বা লম্ব রেখা। তবে লম্ব হলে, আমি এর আগে বলেছিলাম যে লম্বভাবে হলে এই যে এই দুইটা কোণ উৎপন্ন হয়নি দুই পাশে, এই দুইটা কিন্তু সমকোণ। যখনই লম্ব হয় দুই পাশের কোণ কি হয়? সমকোণ হয়। বিষয়টা ক্লিয়ার? তাহলে আবারও বলছি, একটি রেখার উপর অপর একটি রেখা যদি খাড়াভাবে দণ্ডায়মান হয়, কিভাবে? খাড়াভাবে দণ্ডায়মান হয়, তাহলে এই দণ্ডায়মানকৃত রেখাটিকে, তাহলে কোনটাকে বলো? এই দণ্ডায়মানকৃত রেখাটিকে লম্ব বা লম্ব রেখা বলে। সংজ্ঞাটা আমি এখানে লিখি, তাহলে কোন সরল রেখার উপরে কি হবে বলো? কোন সরল রেখার উপর, সরল রেখার উপর অন্য একটি সরল রেখা, তাই তো? অন্য একটি ওকে সরল রেখা যদি খাড়াখাড়ি ভাবে, কিভাবে বলো? যদি খাড়াখাড়ি ভাবে কি হয় বলো? দণ্ডায়মান হয়। এই দণ্ডায়মান হয়, তাহলে কি দণ্ডায়মানকৃত, তাই তো? তাহলে দণ্ডায়মানকৃত এই যে রেখাটিকে আমি দেখালাম, কিন্তু যেটা এই যে এইভাবে খাড়াভাবে আসছিল, তাই তো? রেখা দণ্ডায়মানকৃত সরল রেখাটিকে সরল রেখাটিকে কি বলে? লম্ব বা লম্ব রেখা কি
বলে। ওকে, আচ্ছা, এখন তাহলে দেখো আমরা যদি বলি যে এই যে একটা এই রেখার উপরে আরেকটি রেখা ধরো সরল রেখা এভাবে দণ্ডায়মান হলো, হ্যাঁ, তা আমি এটার নাম দিলাম ধরো এ কি বি, আর এটার নাম দিলাম সি ডি। তাহলে কি হবে জানো, এই যে লম্বভাবে আসলো না, এটা হবে যে এই সিডি রেখাটি, এই যে এই সিডি রেখাটি আমরা কিভাবে লিখতে পারি যে এখানে এখানে কি সিডি রেখাটি কি সিডি রেখাটি এবি রেখার উপর লম্ব, এবি রেখার উপর কি বিষয়টা বোঝাতে পারলাম? তাহলে কি এখানে সিডি রেখাটি, যে এই সিডি রেখাটি এবি রেখার উপর কি ক্লিয়ার লম্ব। এখন তোমরা যদি মনে করো যে স্যার একেবারে লম্ব হবে কিভাবে, আমি খাড়াখাড়ি আঁকবো কিভাবে, যে সোজা একটু বাঁকাও তো হতে পারে, এটা নাকি একটার পরে যে আরেকটা আঁকলাম একটু বাঁকা টাকাও তো হতে পারে, এজন্য তুমি চাঁদার সাহায্য নিতে পারো। হ্যাঁ, দেখো এইভাবে চাঁদাটাকে ধরবা। ওকে, কি করবা বলো তো, ধরার পর এই মিডিল সোজা একটা দাগ দিবা, এই যে এই সোজা তোমাদের চাঁদাতে দেখবা দেওয়া আছে, তো এইভাবে একটাকে দাগ দিয়ে নাও, হলো দিলাম দাগ, এই যে এইভাবে একটা দাগ দিয়ে নাও, এই 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 পুরোটা দাগ দিলাম, দেখো দিয়েছি। এবারে যে 90 আছে না, দেখো 90, এই যে তোমাদের চাঁদায় 90 আমি সেদিন দেখাইছি, 90 আছে কি, এই 90 সোজা একটা দাগ দিবা। ওকে, দেখো কিন্তু দেওয়ার পর এই যে 90-এর সাথে এটাকে যোগ করে দাও। ওকে, এই যে এই সোজা একটা দাগ দিয়ে রাখছিলাম না, এই যে এই যে এই যে এখন সোজা এই, হ্যাঁ, এই যে এই যে দেখছো, তাহলে দুই দিকে কি হলো, এদিকেও 90 হলো, এদিকেও কি হলো 90 হলো। তাহলে লম্ব কোনটা? হ্যাঁ, তাহলে কোনটা লম্ব বলো তো, লম্ব রেখা কোনটা? এই যে এটা লম্ব রেখা, তাই না, এটা এ আর বি আর সি আর কি এটা ডি। তাহলে এ বি রেখার পরে কোন রেখাটা লম্ব বলো? সিডি রেখাটা লম্ব। কি বিষয়টা কি ক্লিয়ার তোমরা? ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।